আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মিতু আপার বক্তব্যটা শুনেন। এনসিপির নেত্রী ডাক্তার মাহমুদা মিতু নতুন মুফতি, এনসিপির নতুন মুফতি জামাতে জয়েন করার পরে মানে জামাত জোটে যাওয়ার পরে নতুন মুফতি হয়েছে। দেখেন অনেক তার কি বলে, তারপর কথা বলছি। জানেই না ইসলামের সম্পর্কে ন্যূনতম ধারণা তো নেই, না থাকার কারণে এই যে উল্টাপাল্টা কথা বলছেন এবং নারীদেরকে নিয়ে এমন কথা বলছেন যে ইসলামকে ভুল প্রমাণিত করছেন, ইসলামকে ভুল প্রমাণিত করছে। দিচ্ছেন। আমরা আর তাদের সাথে নাই। আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না বাংলাদেশে। আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না। আমরা নারী নিপীড়কদের দেখতে চাই না। আমরা তাদের ফ্যামিলি কার্ড চাই না। আমরা চাই সেফটি, নিরাপত্তা, যা তারা দিতে পারবে না। কারণ তারাই সন্ত্রাসী। এই যে সন্ত্রাসীরা হাত দেয় না গায়ে, এই সন্ত্রাসীরা এই ছাত্র দলের ভাইরা বোনদের গায়ে হাত দেয় না, এর দায় কিন্তু তারেক রহমানেরও আছে। জি, মিতু আপা এখন জামাত জোটে গিয়ে নতুন মুফতি হয়েছে। সো বাট মিতু আপার তো দুর্ভাগ্য যে ওরা তো নারী নেত্রী ওইভাবে পছন্দ করে না। আর হচ্ছে যে এনসিপির আপারা তো চলে গেছে, এখন 2-4 জন আপা আছে। সেই আপাদেরকে আমরা দেখি জামাতের আশেপাশে রাখি আর কি, 1-2 জনকে। মাঝে 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 একজনকে দেখা যায়, মানে হয় মিতু আপা নয় আরেকজন আছে, কি জানি মনিরা না কি যেন। যাই হোক, এদেরকে এখন শো করে আর কি যে নারী নেত্রী ওনাদের সাথে থাকে। সো আমরা কিন্তু এভাবে বক্তব্য দিতে ওপেন স্টেজে পুরুষদের মাঝে এসে জামাতের কোনো নারীকে এখনও আমরা দেখিনি সেভাবে। তো মিতাপার আসলে কপাল ভালো না খারাপ সেটা বুঝবো আরও পরে, সময় লাগবে। সো উনি বলছে তারেক রহমানের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। মিতু আপার অনেক জ্ঞান আছে, এই জন্যে মিতু আপা মুফতি। আর যখন মানে কুফরি কাজ এগুলো নিয়ে তারেক রহমান কথা বলছিলেন, তখন কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে, এখনও বলা হয় যে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন। তো এখন আমার আজকে মিতু আপার কথা শুনে মনে হলো যে জামাত জোটও একজন মুফতি মহিলা জয়েন করেছেন। এখন তিনি সবাইকে ইসলাম শিক্ষা দিবেন। ন্যূনতম নাকি ইসলাম সম্পর্কে নাকি ন্যূনতম জ্ঞান নেই। মহিলাদের সম্পর্কে যেসব কথা বলেছে ন্যূনতম জ্ঞান নেই, উল্টাপাল্টা ইনফরমেশান দিয়েছে। আমি জানি না মিতু আপাকে এগুলো কে শিখিয়ে দিয়েছে এগুলো বলার জন্য, আসলে মানে বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখা, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা ফাউল বক্তব্য। এগুলো কোনো মানে এগুলো কোনো গঠনমূলক কোনো কিছু না। তো আমরা তো আশা করেছিলাম যে নতুন বাংলাদেশে না জানি আমরা কী চমক দেখব। তো এই যে মুফতি আপা যেটা বললেন, এইখানে আমি কোনো চমক দেখলাম না। মনে হলো যে কেউ ওনাকে শিখিয়ে দিল যে খোঁচা মারার জন্য, যে ন্যূনতম জ্ঞান নাই ইসলাম সম্পর্কে, মহিলাদের সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, এই সন্ত্রাসীরা ছাত্রদলের সন্ত্রাসীরা মেয়েদের গায়ে হাত দিয়েছে, এর দায় তারেক রহমানেরও আছে। এগুলো একটা মুখস্থ বলি, কিন্তু আমরা নতুনত্ব কিছু দেখলাম না। নতুনত্ব যদি কিছু দেখে থাকি আমরা জারার কাছে দেখেছি। তো তাকে তো আজ ধরে রাখতে পারলো না এনসিপি। তো এদেরকে মোটামুটি একটু সাইজে রেখেছে আর কি, যার জন্য এখন সে একটু কথা বলার সুযোগ করে দিয়েছে, ইসলাম সম্পর্কেও জ্ঞান দিচ্ছে। যাই হোক, নতুন মুফতি আপার জন্য শুভকামনা। আর তারেক রহমানকে আল্লাহর রহমতে উনি হয়তো বা ভবিষ্যতে ইসলাম শেখাতে পারবেন। আরও অনেকে পারবেন, আমাদেরকেও শেখানো উচিত। আমাদেরও হয়তো ইসলামিক জ্ঞানের অভাব আছে, কারণ আমরা আসলে মানে ওইভাবে ইসলাম সম্পর্কে আমাদের একটা আতঙ্ক আছে, এটা সবারই, ঠিক আছে? আমরা যতই জানি যতই পড়ি না কেন, মানে একটু আতঙ্ক আমাদের আছে। তো মুফতি আপার কাছে ভবিষ্যতে আমাদের শিক্ষা নিতে হবে।